তিনজন যুবকের মধ্যে এমন ভয় চলে আসছে, একজন আরেকজনকে বলতেছেন তাহলে তাই করা হোক। একজন চিন্তা করলেন, হারে আমার জীবনের মধ্যে আমি এমন একটা গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখছিলাম, নিজেকে কন্ট্রোল করে রাখছিলাম। আমার নিজের চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনের জন্য আমি পাগল ছিলাম। বারবার আমি তাকে প্রেমের প্রস্তাবনা করছি, তাকে প্রেম করার জন্য, তার সাথে জেনা করার জন্য, তার সাথে অবৈধ কাজ করার জন্য তাকে বারবার আমি তাকে নক করতাম। সে কোনোভাবেই আমার কথা সে অ্যালাউ করতো না। একদিন সে হঠাৎ, তার ঘরে টাকা নাই, তার মা অসুস্থ হয়ে পড়ছে, তার ঘরে একটা টাকাও নাই চিকিৎসা করার জন্য, খাবারের জন্য। সে আমার কাছে আসছে, আসার পরে আমাকে বলতেছেন, ভাই আমাকে কিছু দিনার দিরহাম দাও, আমাকে কিছু টাকা দিয়ে দাও। আমি তাকে বললাম, তোমাকে টাকা দিব কিন্তু শর্ত আছে। একটা শর্ত দিয়ে দিলাম। আমি তাকে বললাম, বোন তোমার যা টাকা লাগে আমি দিব, শর্ত হচ্ছে আমার সাথে তোমার জেনাই বেবিচারে লিপ্ত হতে হবে। আমার বোন চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলতে থাকলেন, আমি তোমার কথায় রাজি হয়ে গেলাম। চাচাতো বোনকে কিছু টাকা দিয়ে দিলাম, সে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে তার হাজত যেই জরুরত ছিল সেই জরুরত শেষ করছে, আমার কাছে আসছে। আমি তার সময়ে যখন জেনা করব, জেনার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, এমন সময় আমার রবের ভয় চলে আসছে। আমার বোন নিচে থেকে বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমি আমার রবকে ভয় করি, আমি আমার রবকে ভয় করি। ওহরে চাচাতো বোনের দিকে তাকায় দেখলাম তার চোখ দিয়ে বেবে পানি পড়তেছেন। আমি বললাম, বোন তুমি কাঁদো কেন? বলে, ভাই আমি তোমার সাথে জানাই বেবিচার করব, জানার কাজ করব, পৃথিবীর কেউ না দেখলে, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি চন্দ্র সূর্যের মালিক, যিনি আমাকে বানাইছেন তিনিই তো দেখতেছেন। ওই রব যদি আমাকে জিজ্ঞাসা করে, কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞেস করে, তুমি তো দুনিয়াতে জেনার কাজ করছো, আমি আমার রবের কাছে কি বলবো? এই কথা মনে করে করে আমার রবকে ভয় করে করে আমি চোখের পানি ফেলাইতেছি। তৎক্ষণাৎ আমি যুবক সেখান থেকে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে এমন একটা দৌড় দিয়েছি। আমার বোনকে বললাম, বোন আমি তোমাকে যেই দিনার দেরহাম দিয়েছি, সব দিনার দেরহাম আমাকে আর দিতে হবে না, তোমার সাথে আমি জানাও বেবিচারে লিপ্ত হবে না। এই জন্য এই কথা বলে আমি দৌড় দিয়ে চলে গেলাম। সেদিন থেকে আমি তওবা করে নিছি, আমার জীবনে আমি আর জানা করব না, আমি আর জানাই বেবিচারে লিপ্ত হব না। আমার রবকে আমি ভয় করলাম। এই কথা আমার রব যদি তোমার কাছে কবুল হয়ে যায়, এই দিনের কথা স্মরণ করে এই পাহাড়ের উপর থেকে পাথরটাকে একটু সরাইয়া দাও।